হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে যারা ১-২ নম্বরের জন্য ফেল করেছেন এবং প্লাস পাননি, তারা এখন বোর্ড চ্যালেঞ্জ করবেন কিনা এবং ইতিমধ্যে যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন তাহলে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের অধীনে দেওয়া একটি নোটিশ অনুযায়ী এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার সময় ১৩ই মে থেকে ১৯শে মে পর্যন্ত। অর্থাৎ ১৩ই মে থেকে ১৯শে মে পর্যন্ত মোটামুটি ৭ দিন সময় থাকছে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। এবার চলে যাই দ্য ডেইলি ক্যাম্পাসে। এখানে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন ২৬শে মে থেকে ১১ই জুন পর্যন্ত চলবে। তো আপনারা হয়তো এখন ভাবতে পারেন যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে তাদের কি হবে? যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ভালো আসবে তারা কিভাবে কলেজে ভর্তি হবে এবং সেই কলেজে ভর্তি হওয়ার প্রসেসটি কিভাবে হবে? তো এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই, ২৬শে মে থেকে ১১ই জুন পর্যন্ত যদি একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু থাকে, তাহলে ধারণা করা যাচ্ছে ১১, ১২ ও ১৩ তারিখের ভিতরে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হওয়ার ২ থেকে ৩ দিনের ভিতরে একাদশ শ্রেণীর কলেজ আবেদনের পোর্টাল খুলে দেওয়া হবে এবং ২ দিন পর্যন্ত পোর্টালটি খোলা থাকবে। তখন যে সকল প্রার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছিল এবং বোর্ড চ্যালেঞ্জে ভালো ফলাফল এসেছে তারা কলেজে ভর্তির আবেদন করতে পারবে। এবার চলে আসি, আপনারা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল যখন প্রকাশ হবে, তখন কোথায় থেকে ফলাফলটি দেখবেন? তো সর্বপ্রথম আপনারা আপনাদের ল্যাপটপ, কম্পিউটার, ফোন অথবা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিবেন। তারপরে এখানে টাইপ করবেন। তারপরে সার্চ বারে টাইপ করবেন ঢাকা এডুকেশন বোর্ড। প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা এখানে প্রবেশ করবেন। ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এসএসসি কর্নার, এখানে থাকা শো মোর অপশনে ক্লিক করবেন। এই শো মোর অপশনে ক্লিক করলে দেখতে পাবেন লাস্ট নোটিশ এখানে দেওয়া হয়েছে ১৩ই মে ২০২৪। ১৩ই মের পরে এখানে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। ২০২৩ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে এখানে প্রকাশ করা হয়েছিল এবং নোটিশের টাইটেলটা কেমন ছিল এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ২০২৩ যাচাই রেজাল্ট। এখানে আপনারা ক্লিক করবেন ডাউনলোড অপশনে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ২০২৩ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখানে প্রকাশ করা হয়েছে। আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের বিষয়টি এমনভাবে তৈরি করা হয়, যত বোর্ড চ্যালেঞ্জের প্রার্থী বেশি থাকবে, তত ফলাফল দিতে দেরি হবে। যত প্রার্থী কম থাকবে, তত ফলাফল তাড়াতাড়ি পেতে পারেন। তো এখানে আমি যে পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম, এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনায়াসেই দেখে নিতে পারবেন। আর এর জন্য আপনাদেরকে অবশ্যই ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই আসতে হবে। আর যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে তখন দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনারা আপডেট পাবেন। এই ওয়েবসাইট অথবা আরো একটি ওয়েবসাইট আছে, আপনারা দৈনিক শিক্ষা এর অফিসিয়াল ওয়েবসাইটে এসেও ফলাফলটি কবে প্রকাশ হবে এই তথ্যগুলো জানতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল তো রয়েছে, কবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হবে এটি আপনাদেরকে অগ্রিম আগেই জানিয়ে দিব। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও খুঁজে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।